তিনি জানান, শ্বশুর হিসেবে যা চেয়েছি সবই পেয়েছি ওর মধ্যে। ভীষণ কর্তব্য পরায়ণ ছিলেন, খোঁজ খবর নিতেন প্রতিদিন। বাড়িতে এলে আমি জিজ্ঞেস করতাম, বাবি চা খাবেন? খেতেন মাঝে মাঝে, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারতেন না বৌমা সুমনা। কীরকম যেন একটা ভয় ভয় করত, অথবা অন্য কোনো অনুভূতি যার নাম নেই। ঠিক এমনটি হয়েছিল বিয়ের আগে, যেদিন আশীর্বাদ করতে সুমনাদের বাড়ি আসেন মহানায়ক উত্তম কুমার। এসেছিলেন সন্ধ্যায়। বাড়ির সামনে উৎসুক জনতার ভিড়। বাড়ির ভিতরে তখন সুমনা, তার মনে একরাশ অজানা উত্তেজনা তোলপাড় তুলছে। উত্তম এলেন, সঙ্গে আরো অনেক। সময় মতো আনা হলো সুমনাকে। আশীর্বাদ করে